আজকে যাচ্ছি আমরা সবাই মিলে মাসি বাড়ি বেড়াতে। তো আমি অনেক দিন হয়েছে মাসি বাড়ি বেড়াতে যাই না। এর মধ্যে শুনেছি মাসির শরীর ভীষণ খারাপ ছিল, মাসির অপারেশন হয়েছে। তো আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম, আর দেখতে যাওয়া হয়নি। তো ভাবলাম বাড়িতে যখন গেছি সবাই একটা মানে হুজুগ তুলেছি, চলো মাসি বাড়ি যাই, ঘুরে আসি। তো মাসি বাড়ি যাওয়ার জন্য দেখো বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনটাও চলে এসছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো একদিকে খুবই আনন্দ যে অনেকদিন পর মাসি বাড়িতে যাচ্ছি। আর এই মাসি বাড়িতে না ছোটোবেলায় খুব বেশি ঘন ঘন যেতাম, আর আমবাগান ছিল আর কি, খেলা করতাম। তো এই দেখো ট্রেনে বসে পড়েছে। তো ট্রেনে যেহেতু দুটো স্টেশন পরেই মাসি বাড়ি, তো মাসি বাড়ি ওরা সবাই ট্রেনের সামনে দাঁড়িয়েছিল, আর আমি একটু সিট পেয়ে বসে পড়েছিলাম। তো মাঝদিয়া স্টেশনে নেমে পড়েছি। তো মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর তখনই সব টোটোওয়ালা কাকুগুলো ডাকছে, এই গাড়িতে এসো, এই গাড়িতে এসো। যাই হোক, তারপরে গাড়িতে উঠে মানে বসে পড়লাম এদিকে। আর আমাদের আরেক মহারানী বললো আমি এখানে বসবো, আমি এখানে বসবো। তো এই নিয়ে কত সময় একটু ঝগড়া মারামারি হিংসা দুষ্টুমি করলাম। আর এদিকে অদিতে দেখো হেসে দিচ্ছে, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, তারপরে এই দেখো বাবা মা বসেছিল, যেহেতু আমরা অনেক লোক ছিলাম তো দুটো টোটো আমাদের করতে হয়েছিল। তো একটা টোটোতে বাবা মা আর অশ্মি আর ওরা অনেকে ছিল, আর একটা টোটোতে আমরা ছিলাম। তারপর আমি একটা টোটোতে সামনে দেখো, এই দেখো আমি সামনে চলে এসেছি, মারামারি ঝগড়া করেছিল, আমি সামনে চলে এসেছি। আর ওরা সবাই পেছনে বসে রয়েছে, আর মা বাবা রয়েছে আর একটা অন্য টোটোতে। তো তখন ফোনটা আমি অশ্মিকে দিয়ে দিয়েছিলাম, যে বলছিলাম বাবা ফোনটা এবার তোর কাছে তুই নে, বাকি ভিডিওটা তুই কর। তো ওরা আমাদের কিছুক্ষণ আগেই মানে আমাদের গাড়িটা ছাড়ার আগেই ওদের গাড়িটা ছেড়ে দিয়েছিল। তো মা বলছিল ওরা কোথায়, ওরা কোথায়। তো আমরা পেছনে পেছনেই ছিলাম। আমরা আবার একটু দাদার জন্য দাঁড়িয়েছিলাম, দাদা যেহেতু এটিএমে গেছিলো একটু টাকা তোলার জন্য। আর এদিকে দেখো ওরা সবাই বেরিয়ে গেছে, আমরা না তখনও যাইনি। তখন আমরা বসেই আছি ওখানে, দাদার জন্য অপেক্ষা করছি। আর এদিকে ছেড়ে দিয়েছে মা বাবার গাড়িটা। আর তোমরা তো সবাই জানো আমার মা বাবার শরীরটা ভীষণই খারাপ থাকে। মার ভীষণ সুগার, বাবার নার্ভের প্রবলেম, তারপর বাবা এমনিও কোথাও যেতে চায় না। তারপরে এখন ইদানিং এখন আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে, খুব ভয় পায়, কোথাও বেরোতে চায় না। তো বাবাকে খুব জোর করেই বের করে নিয়ে আসা হয়েছে। তো এই দেখো মাসি বাড়ির দিকে আমরা সাইডে পৌঁছেই গেছি। তো ওইটা ছিল আমাদের টোটো। তো বেরিয়ে আমি এই পাশটা চলে এসেছি, আর এই যে মা আর বাবা এখন নামছে। তো ওই দেখো আমি সামনে দিয়ে হাঁটা হাঁটা করে যাচ্ছি, আমি নয় আমরা সবাই আছি এখানে, আমি মণি বৌদি বাবা অজিত অনেকে আছি আমরা এখানে, বলতে গেলে পুরো রাত হয়ে যাবে। তো যাই হোক আমরা এইটুকু না মানে গাড়িতে যেতেও পারতাম, তো একটুখানি হাঁটা পথ। তো ভাবলাম সবাই মিলে হেঁটে হেঁটে যাই। আর যখন আমি ছোটোবেলায় যেতাম না, এই রাস্তাটায় ছিল ভীষণ কাদা, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। তো এই দেখো মাসির বাড়িতে পৌঁছে গেছি। আর ওই দেখো আমাকে না দিয়ে ফুটিটা খাচ্ছে, খাও না খাও, পেট ফুলবে আর সকালবেলা বুঝবে মজা। তো যাই হোক, এদিকে আমিও আমার একটু মুখটা দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। তো এই দেখো ওইদিকে আমার দাদার মানে দাদা বলছি বোনের মেয়েটা ঘুমোচ্ছে, আর এখানে আমি লক্ষ্মী মেয়ের মতো বসে আছি, আমি কিছুই জানি না বুঝি না। আর অশ্মি করছিল ভিডিওটা। তারপর খাওয়া দাওয়া করে আবার আমরা মাসিকে দেখে মেসোকে দেখে বাড়িতে ফিরে এসেছি, আর এসেই সবাই ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।